শাশুড়ি মা তো ছেলেকে বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে বেশ ছোট্ট খাট্ট মা লক্ষ্মীর মতো একটা বউ নিয়ে এসছে। কিন্তু বউটা খুব অল্প বয়স, খুব বাচ্চা মেয়ে একদম। শাশুড়ি বুঝলো যে আমার বাচ্চা বউ, ও তো কিছুই পারবে না, কিছুই বুঝবে না। তো বউটা না খুব ভীতু, মানে বাড়িতে সবাইকে ভীষণ ভয় পেত। কেউ কিছু বলবে এই ভয়ে সে যেন আড়ষ্ট হয়ে থাকতো সবসময়। কিন্তু শাশুড়ি মা তাকে ভীষণ ভালোবাসতো, বলতো তোর ভয় কিসের, আমি আছি তো, এত কেন ভয় পাস। শাশুড়ি মা তাকে এমনকি মানে তাকে শাড়ি পরিয়ে দিত, এত ভালোবাসতো শাশুড়ি মা, শাড়ি পরিয়ে দিত। তা এমনকি সে যদি খেতে না পারতো, মানে ভাতটাও ভালো করে মেখে যেন সে খাওয়া শিখে আসেনি বাপের বাড়ি থেকে, তাকে শাশুড়ি মা খাওয়িয়ে দিত। শাশুড়ি মা বুঝতো যে ছোট মেয়ে, ও পারে না, ঠিক আছে ওকে আমি সব করে দিই, এত ভালো শাশুড়ি মা। কিন্তু শাশুড়ি মা দেখে যে বৌমা যেন কেন ভয়ে আড়ষ্ট হয়ে থাকে, শাশুড়ি মা খুব কষ্ট পায় যে ও কেন এরকম হয়ে থাকে। সবসময় বৌমাকে বোঝায় যে মা তুই এরকম করিস না, তুই এত ভয় পাস না, আমরা তো আছি, আর আমি তো তোকে সব কিছু শিখিয়ে পড়ি নেবো, তোর কিসের চিন্তা, ঠিক আছে। কিন্তু তবুও বৌমা যেন ভয়ে সবসময় জড়সড় হয়ে থাকে। তার মা তাকে যখন ফোন করে কিরে কেমন আছিস, সে মায়ের কাছে চুপি চুপি করে কাঁদে। শাশুড়ি মা খুব কষ্ট পায় যে আহারে আমার বউটা কীরকম কষ্ট পাচ্ছে, আর এইদিকে শাশুড়ি মাও মনে কষ্ট পায়। তো যাই হোক, আশেপাশের লোকজন সবাই বলে যে তোমার এত ছোট বউটাকে, মেয়েটাকে বিয়ে করিয়ে নিয়ে এসছো ছেলের সঙ্গে, যে ও আর কিছু মানে ভয় ছাড়া ওর ভেতরে আর কিছু যেন তৈরি হয়নি এরকম। আর সবে মানে শ্বশুরবাড়িতে এসেই সবাই যেমন সবাইকে মানিয়ে নিতে পারে, সব কিছু গুছিয়ে করতে পারে, ও সেটা পারে না। শাশুড়ি মা সেটা বুঝে ওকে সব কিছু শেখাতে শুরু করলো। ওকে টুকটুক করে তরকারি কাটা শেখাতে শুরু করলো, টুকটুক করে বাসন ধোয়া শেখাতে শুরু করলো, কী করে জামা কাপড় গোছাতে হবে, কেন সকালবেলা ঘুম থেকে উঠে কী করে বিছনা পরিষ্কার করতে হয়, শাশুড়ি মা সব শেখালো। একদিন শাশুড়ি মা কী করছে, যে অনেকটা তো শিখেছে, অনেকটা পারে, তো বলেছে কি মারে এই ভাতটা আমি বেড়ে দিলাম, তো শ্বশুরমশাইকে টেবিলে দিয়ে আয়। ও নিয়ে গেছে, ভাতটা নিতে গিয়ে ভাতের থালাটা ফেলে দিয়েছে। মানে তখনও ওর শরীর থেকে ভয় কাটছে না, ও তখনও ভয় জড়সড় হয়ে থাকছে। তাহলে শ্বশুরবাড়িতে এসে বউ কী করবে, শাশুড়ি মা সেদিন একটু মনে মনে একটু রাগী হলো যে এখনও শিখছে না, কী করি। তখন রেগে ধমক দিয়েই বৌমাকে দুটো কথা বললো যে তুমি এখনও এগুলো পারছো না, তুমি অনেকটা দিনই হয়ে গেছে তুমি এ বাড়িতে এসছো, এখন তোমার এত ভয় কিসের, যেহেতু তোমার সঙ্গে আমি আছি সবসময় বলছি, তবু তোমার কিসের এত ভয়। কিন্তু না, কিন্তু বৌমা প্রচণ্ড ভীতু, প্রচণ্ড ভয় পায়। তো যাই হোক, আস্তে আস্তে সে কী করলো, দেখলো শাশুড়ি মা যেদিন বকেছে তারপরের দিন থেকে সে যেন আস্তে আস্তে করে নিজেকে একটু একটু করে মানে ভয়গুলো কাটিয়ে ওঠার চেষ্টা করলো। সত্যি কিন্তু সে ভয়টা কাটিয়ে উঠলো। একদিন শাশুড়ি মাকে নিজেই গুগিয়ে বললো, মা আজকে আমি রান্না করবো, আমি পারবো রান্না করতে। শাশুড়ি মা বললো তুই পারবি, বললে হ্যাঁ আমি পারবো। সত্যি কিন্তু সে সেদিন টুকটুক করে যাই হোক রান্না খেতে, যাই হোক সে তো রান্নাটা করেছিল, এবং করে সে শ্বশুর মশাইকে থালা ভর্তি করে বেশ সুন্দর করে গুছিয়ে খাবার দিয়েছিল। তা একটা ছোট্ট মেয়েও কিন্তু যদি চায়, মনে করে, সে কিন্তু সব কিছুই করতে পারবে। তা আমরা মন থেকে যদি কেউ কিছু মনে করি যে করতে পারবো, আমরা কিন্তু করতেই পারবো। আর মেয়েটা কিন্তু সত্যি তারপর আস্তে আস্তে সংসারটাকে, মানে শাশুড়ি মা যেভাবে শাশুড়ির সংসারটাকে গুছিয়ে রেখেছিল, বউটাও কিন্তু মানে ছেলের বউ কিন্তু ঠিক একইভাবে সংসারটাকে গুছিয়ে ধরে বেঁধে সুন্দর করে রেখেছিল। তাই জন্যেই কেউ চাইলে সব পারে, আর কেউ না চাইলে কিন্তু কিছুই পারবে না। তাই সবাইকে মন থেকে চাইতে হবে যে আমি এই জিনিসটা পারবো, এই জিনিসটা আমি করবো। তাহলে কিন্তু সব সময় সব কাজে তুমি জীবনে উন্নতি করতে পারবে, আর সব কাজে অবশ্যই তাহলে করে উঠতে পারবে।